দিলাম লিভ, লিভের ভিতরে যে বুটস্ট্র্যাপ, ডিস্টের ভিতরে সিএসএস এবং জেএস রয়েছে। ম্যাম ইয়েস, ওবিএস নাই ম্যাম, স্কেলের কোডার এটা ফাইল অনেক বড় হবে, লিখতে আমি তো 2 ঘন্টার ফাইল তো বড় হবে। এই ওবিএস দিয়ে করলে ফাইল সাইজ অনেক ছোট, 2 ঘন্টা করলেও তো বড় হবে না। কিছু আন্ডার 500 মেগাবাইট না, ওবিএস তো এটা ফোনে তাহলে করে নিব না, আজকে ওই ইয়ে করে দিব, পার্ট পার্ট করে দিব, যদি বড় হয়ে যায় পার্ট করে দিব। আচ্ছা, তাহলে এই যে কোয়েরি আমাদের লিস্টের ভিতরে যে কোয়েরি জেএস দেয়া আছে, আর এটার রেফারেন্স আমরা কোথায় পাই? লেআউটটা কি আমার সব পেজে হলো কি শেয়ারের ভিতর লেআউটের মধ্যে আমার ডিফাইন করে যখন আমরা দিয়ে দিই, এটা এই লেআউট যে ভিউগুলো ইউজ করবে তারা সেটা পেয়ে যাবে। যে লেআউটের মধ্যে বুটস্ট্র্যাপ, লেআউটের মধ্যে আপনার নিজস্ব একটা সিএসএস আপনি চাইলে দিতে পারেন, সে আপনাকে তৈরি করে দিয়েছে। আর জেএসটা সবসময় কি করি আমরা বডির নিচে দিয়ে দিই, জেএস ফাইলগুলো বডির নিচে দিয়ে দিই। এবং আরও একটা বিষয়, যে কোয়েরিটা থাকবে সবার উপরে, যে কোয়েরির অনেক কিছুই এরা ইউজ করে থাকে বাকি জেএস ফাইলগুলো, এজন্য যে কোয়েরিটা সবার উপরে থাকতে হবে, ঠিক আছে। আর রেন্ডার সেকশন স্ক্রিপ্ট, আমি যদি ভিউগুলোর মধ্যে কোনো স্ক্রিপ্ট লিখতে চাই তার জন্য আমি একটা সেকশন তৈরি করে দিলাম, অবশ্যই সেটা বডির ভিতরে, এবং বডির ইনট্যাগের ইমিডিয়েট উপর হলো জাভা স্ক্রিপ্টের জন্য, ঠিক আছে। এইখানে যেহেতু দেয়া আছে আমার ভিউগুলোতে কি হচ্ছে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। তাহলে আপনার টাস্ক কন্ট্রোলার কয়টা কন্ট্রোলার তৈরি করছেন? 3টাই কমপ্লিট? টাস্কের ইন্ডেক্স, ইউজারের ক্রিয়েট এডিট। আচ্ছা, তাহলে আমরা টাস্ক লিস্টে যাই, ইন্ডেক্স আছে আর ক্রিয়েট আছে। আপনার ক্রিয়েটটা আপনার থাকলো এখানে, সমস্যা নেই। তাহলে আমি যখন সিঙ্গেল পেজে কাজ করব অবশ্যই আমার জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করতে হবে। জাভা স্ক্রিপ্টে যখন কাজ করব আমার অ্যাকশনটা তখন কী হবে? রিটার্ন ভিউ হবে না। রিটার্ন ভিউ মানে কি? এই অ্যাকশনের জন্য একটা ভিউ থাকবে, কিন্তু আমি সিঙ্গেল ভিউয়ে কাজ করব, সেটা হলো কোথায়? ইন্ডেক্স ভিউয়ে। তাহলে আমরা ইন্ডেক্স ভিউয়ে যাই, গো টু ভিউ। তাহলে আমরা এখানে আমাদের @section এই বানানটা অবশ্যই আমার লেআউটে যে বানান আছে সেম হতে হবে, বানান বা ছোট বড় করা যাবে না, ঠিক আছে। তাহলে আমার ইন্ডেক্সটা কোথায় গেল? এটা এই স্ক্রিপ্টসের ভিতরে এসে ডলার মানে কি? যে কোয়েরি, যে কোয়েরি না থাকলে কিন্তু ডলার কাজ করবে না। ডকুমেন্ট ডট রেডি, এটা কল ব্যাক ফাংশন, ঠিক আছে। এই ডকুমেন্ট ডট রেডি এই জায়গাটা কাজ করলে এখানেই হবে, ঠিক আছে। এই অংশটুকুতে আমরা কাজ করব। কখন কাজ করবে? ডকুমেন্টটা ফুল রেডি হয়ে গেলে। এটা অবশ্যই স্ক্রিপ্টের ভিতরে হবে। জাভা স্ক্রিপ্ট মানেই স্ক্রিপ্ট ট্যাগ, ঠিক আছে। আমার কোড লিখবো আমরা এই অংশটুকু। তাহলে আপনার ইন্ডেক্সটা কি করতেছি? আপনি ইন্ডেক্সটা করেছেন কিসের উপরে? টাস্ক লিস্টের উপর করেছেন। এটা আমরা করেছি অ্যাজ ইউজুয়াল, প্রথম যেটা করেছিলাম সার্ভার সাইড রেন্ডারিং করেছি। এবার আমরা করব জাভা স্ক্রিপ্টে, ঠিক আছে, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করব। এই টিআরটা এখানে রেন্ডার করব না, টিআরটা ডিসপ্লে করব আমরা এখানে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা ফাংশন লিখব। ফাংশনটা কি হবে? জাভা স্ক্রিপ্টে ফাংশন বা মেথড লেখার জন্য ফাংশন লোড নামে একটা ফাংশন তৈরি করব, ঠিক আছে। তাহলে এই লোডে একটা ফাংশন, এই লোডটা যখন পেজটা লোড হবে এটা কল হবে, লোডের মধ্যে একটা ফাংশন কল হবে। যে ফাংশনটা কল হবে সেটা আমাকে কি করতে হবে? এখানে লিখতে হবে। তাহলে পাবলিক
মাই অ্যাকশন রেজাল্ট, ঠিক আছে। এখানে নাম দিলাম কি গেট। এ আমার কি রিটার্ন করবে, জেসন রিটার্ন করবে, ঠিক আছে। কেন জেসন রিটার্ন করবে, এটা আমরা কল করব, ভিউ রিটার্ন করব না। ভিউ রিটার্ন করলে আমাদের তো আরেকটা ভিউ চলে যাবে, সেম ভিউ আমি কাজ করব। তাহলে জেসন মেথড কি নেয়, আমাদের একটা অবজেক্ট টাইপ নেবে, ঠিক আছে। আর একটা হলো অবজেক্ট আর একটা সিরিয়ালাইজার সেটিংস নেয়, ঠিক আছে। তাহলে আমার অবজেক্টটা কি, এটা সেম, শুধুমাত্র পাঠানো প্রসেসটা ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে এখানে কি যাচ্ছে, এই টাস্কটা যাবে। টাস্কটা কি, একটা অবজেক্ট, তাহলে সে অবজেক্টটা নিয়ে নিচ্ছে। তাহলে এই গেট মেথডটা আমরা কল করব এই ইন্ডেক্সের ভিতরে, ঠিক আছে। তাহলে $.ajax, ঠিক আছে, অ্যাজাক্স মেথডে কল করব। অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স হলো অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট। এই অ্যাজাক্স তো কি করে, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিগুলোকে ইউজ করে, ঠিক আছে। ইউআরএল, এই যে সে এটাকে কল করবে। তাহলে এই মেথডটা আমরা লিখলাম কোথায়, গেট। তাহলে এইখানে ইউআরএলটা হলো গেট, অর্থাৎ এই টাইপটা কি, গেট মেথড। এই গেট যখন দেখবে তখন সে কি করবে, http গেট খুঁজবে, ঠিক আছে। আমাদের যে গেট http যে গেট অ্যাট্রিবিউট দেই গেট, এই গেটটাই আমি এখানে বলে দিচ্ছি, টাইপটা হবে কি গেট। তখন সে এই গেট করবে, এই নামে এই কন্ট্রোলারের এই অ্যাকশনে যাবে, যে গেট করে ডাটাটা সাকসেস হলে রেসপন্স আমি যা পাঠাবো তা কোথায় আসবে, এখানে যে ভেরিয়েবল দিব সেখানে অ্যাসাইন হবে। এখানে কি হবে, এই টেবিলের মধ্যে রেকর্ডটা আমাকে কি করতে হবে, অ্যাসাইন করে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমার টেবিলের মধ্যে সে ডাইরেক্ট HTML এর ডাটা ঢুকাই দিচ্ছে। টেবিলের স্ট্রাকচার অনুযায়ী আমাকে কি করতে হবে, TR-TD তৈরি করে দিতে হবে। তাহলে এই TR কতগুলো হবে, যতগুলো আমার রেকর্ড আছে ততগুলো TR হবে। এই ফর ইচ লুপটা তখন আমরা চালাবো এটার উপরে, এটা কি আমার লিস্ট টাইপ, তাহলে এটার উপরে আমরা ফর ইচ লুপ চালাবো। তাহলে এই অংশটা আমরা এটাকে টি হেডের ভিতরে দিয়ে দেব, ঠিক আছে। আর এখানে দিব হলো কিবোর্ড। এই কিবোর্ডের মধ্যে এই টিআরটা আমার অ্যাড হবে। তাহলে এই টেবিলের আমার কি লাগবে, টেবিলটা ধরার জন্য আমার একটা আইডেন্টিফায়ার লাগবে। টেবিলের নাম দিলাম টিবিএ, ঠিক আছে। এইখানের উপরে আমার কি করতে হবে, ডাটার উপরে লুপ চালাইতে হবে। আমরা টিআর নামে একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। ডাটাটার উপরে ফর ইচ লুপ চালাবো। দেখেন আমাদের এই জাভাস্ক্রিপ্টে ফর ইচ এর জন্য ইজ ফাংশন, $jQuery এর জন্য এই ইজ ফাংশন কি নিবে, প্রথমটা হলো অ্যারে, অর্থাৎ তার উপরে ফর ইচ লুপ চালাবে অ্যারে। তারপরে কলব্যাক ফাংশন, কলব্যাক ফাংশনে সে কি করবে, এই প্রতিটা রেকর্ডের ইন্ডেক্স পজিশন আর ওই আইটেম, অর্থাৎ ওই রোটা দিবে। আইটেম মানে প্রতিটা রো, প্রতিটা অবজেক্ট। তাহলে এই আইটেমের প্রপার্টি নাম ধরে আপনি রিড করবেন, ঠিক আছে। এই ডাটাটার মধ্যে আমরা কি পাচ্ছি, কনসোল হলো কি আপনার ডেভেলপার, এক লাইন করে 2 লাইন দিতে। কনসোল হলো কি আপনার ডেভেলপার টুলের কনসোল উইন্ডোটাতে দেখতে চাচ্ছেন। তাহলে এই ডাটাটা দেখবো কোথায়, আমরা কনসোল লগে দেখবো, ঠিক আছে। আপনার শেয়ারের কি লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ তাহলে আমরা এটা রান করি। এত পণ্ডিত, ফাউন্ড সিমিলার কোড ইন পাবলিক রিপোজিটরি, কতটা পণ্ডিতই করে।
তাহলে এই কনসোল লগ আমরা রেজাল্টটা দেখব। জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করলে অবশ্যই কনসোল লগে আগে আউটপুটটা দেখব সে কি দিচ্ছে, এররটাও খুঁজবো আমরা কোথায়, কনসোল লগ। ঠিক আছে, তাহলে এই আইটেম মানে কি আপনার অবজেক্ট, অবজেক্ট মানে প্রপার্টি। তাহলে টিআর প্লাস ইকুয়াল টু কেন দিচ্ছি, শুধু ইকুয়াল দিলে অ্যাসাইন হবে, আগেরটা রিপ্লেস হয়ে পরেরটা বসে যাবে। প্লাস মানে কি অ্যাপেন্ড হবে, আগেরটাও থাকবে পরেরটাও থাকবে। আমার কি প্রতিটাকে একটা রো কি এক একটা টিআর, আমার রিপ্লেস হলে কি আমি শুধু লাস্ট টিআর পাবো, আমার তো সবগুলো টিআর লাগবে, এর জন্য প্লাস ইকুয়াল টু টিআর শুরু টিআর শেষ। ঠিক আছে, প্রতিটার ফরিসে প্রতিটা রো কি হবে এক একটা টিআর তৈরি হবে। তাহলে এই টেবিলের কিবোর্ডের মধ্যে HTML এর মধ্যে কি হচ্ছে, টিআরটা ঢুকে যাচ্ছে। এটা হবে কখন আপনার সাকসেস। অ্যাজাক্স ইউআরএল নেবে, কোথায় সে যাবে, কি অপারেশন চালাবে, গেট না পোস্ট। সাকসেস হলে এখানে আসবে, এরর হলে এখানে আসবে। এরর আসলে এরর কলব্যাক ফাংশনে সে আপনাকে এররটা দিয়ে দিবে, এরর স্ট্যাটাস, এরর ডেসক্রিপশন। ঠিক আছে, এই এরর ধরলে আপনি এররটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই ফরিসটুকু আমাদের লাগবে, তাকে আমরা কমেন্ট করে দিই। তাহলে এটা কোথায় যাবো, আমরা টাস্কে যাবো। এটা হলো কি আমাদের টেবিল। তাহলে আমরা কোথায় কাজ করেছি, ইন্সপেক্টে। আমাদের হিসাব মতো আসা উচিত, কিন্তু আসেনি কেন, আমার তো রেকর্ড নেই। ঠিক আছে, এই যে অ্যারে 0। ঠিক আছে, আমার কোনো রেকর্ড নেই, এই জন্য কি দিয়েছে অ্যারে 0। এই যে রিড করেছি কোথায়, টাস্ক লিস্টে। যদি রেকর্ড থাকতো আমাকে এখানে ডিসপ্লে করতো। তাহলে আমার কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। ক্রিয়েটের জন্য আমাদের একটা বাটন থাকবে, ক্রিয়েটে ক্লিক করলে আমার কি হবে, মডেলটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ক্রিয়েটের জন্য আমরা একটা মডেল নেব, বুটস্ট্র্যাপ মডেল। ঠিক আছে, বুটস্ট্র্যাপের ভার্সন অনুযায়ী কিন্তু কাজ হবে। আমাদের এখানে বুটস্ট্র্যাপের ভার্সন কত, www রুটে যাব, বুটস্ট্র্যাপ CSS ভার্সন 5.3.3। আচ্ছা, ভার্সনে যে তিনটা মানে বুঝি, মেজর ভার্সন, মাইনর ভার্সন, আর এই ভার্সনটার নাম আমার মনে নেই। লাস্টেরটার নাম মনে আসতেছে না, দেখতে হবে, মেজর মাইনর এটা। ঠিক আছে, এই লাস্টেরটা হলো আপনার যদি বাগ থাকে, ছোট ছোট বাগ, সেটা ফিক্স করে দিচ্ছে। আর মেজর ভার্সনটা চেঞ্জ হবে যদি আপনার নতুন কোনো ফিচার অ্যাড হয়। ঠিক আছে, তাহলে আমাদের বুটস্ট্র্যাপ 5 এর মডেল লাগবে। তাহলে আমরা মডেলে 5.3 যাই। এটা হলো একটা মডেল। এখানে ক্লিক করলে কি হবে, মডেলটা আসবে, সেভ, ক্লোজ। আমরা এরকম একটা বাটন আমাদের আছে, এই বাটনের ভিতরে এই অংশটুকু যাবে প্রতিটা মডেলের। এটা হলো কি সিম্পল মডেল, এটা হলো লাইভ ডেমো। এখানে আছে কি স্ট্যাটিক ব্যাকড্রপ, ব্যাকড্রপ ইজ সেট টু স্ট্যাটিক, দ্য মডেল উইল নট ক্লোজ when clicking outside.
ব্যাকড্রপ হলো এখানে যদি আমি বাইরে ক্লিক করি মডেলটা ক্লোজ হয়ে যাবে, আর এখানে যদি করি তাহলে এই মডেলটা ক্লোজ হবে না, আর ক্লোজ বাটনে ক্লোজ হবে। ঠিক আছে, তাহলে আপনি স্ট্যাটিক ব্যাকড্রপ যদি দিতে চান সেক্ষেত্রে এটা ইউজ করব। স্ক্রলিং লং কন্টেন্ট আপনি ডিসপ্লে করতেছেন বা করতেছেন, আপনার ফর্মটা অনেক বড়, তখন কি দেব? স্ক্রলিং দিব। ঠিক আছে, ভার্টিক্যালি সেন্টার, বিভিন্ন স্টাইল আছে, তাহলে আপনার উদ্দেশ্য যেটা সেই অনুযায়ী আপনি নিতে পারেন। আমি এটা নিতে চাই, তাহলে এখান থেকে কপি করলাম, কপি করে আমরা কোথায় যাব? আমাদের ইন্ডেক্সে যাব। ঠিক আছে, তাহলে HTML-টা আমরা এখানে পেস্ট করব, পেজের যে কোনো একটা জায়গায় উপর নিচে পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে, এই বাটনটা হচ্ছে কি আপনার উপরের এই ট্যাগটা, এই অ্যাকশন ট্যাগটার পরিবর্তে বাটনটা ইউজ হবে মডেল স্ট্যাটিক বুক ইয়া। এখানে আমরা কি বলবো? অ্যাড নিউ। ঠিক আছে, তাহলে অ্যাড নিউ-এ কি হবে? এই মডেলটা আমার ওপেন হবে, এই আইডি, এই আইডিটাই কিন্তু এই যে এখানে টার্গেট বলে দিচ্ছি, হ্যাশ মানে কি? আইডি। তাহলে এই মডেলটা কাকে টার্গেট করতেছে? এই আইডিটা যার আছে এই আইডি ধরে, হ্যাঁ, আইডি ধরে কাজ করবে। ঠিক আছে, আর এই যে ব্যাকড্রপটা বলে দিচ্ছে কি? স্ট্যাটিক। তাহলে এটাকে আমরা নেওয়ার পরে রিলোড দিলাম, আমাদের ব্রাউজারে যাই, আমাদের প্রজেক্ট খুলে কেটে দিচ্ছি। ছিল 7013, এখানে ঠিক আছে। এখানে কি বলছে? listener asynchronous response by returning true but message channel closed before response was received. Oh, debug আমার স্টপ হয়ে গেছে। The code block is missing a close second bracket. ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট মিসিং হয়ে গিয়েছে। সাকসেস এরর, অ্যাজাক শেষ, লোড ফাংশন শেষ, ডকুমেন্ট রেডি, ফাংশন শেষ। তাহলে সে সেকেন্ড ব্র্যাকেট কোথায় মিসিং? ও, ঠিক আছে, আপনারা গুগল করলে অনেকগুলো এক্সাম্পল দেখতে পাবেন, আর অ্যাজাক্সের এই মেথডটা লেখারও অনেকগুলো ওয়ে আছে। অ্যাজাক্স দিয়ে করতে পারেন, ইউআরএল গেট দিয়ে, আবার অ্যাজাক্সের প্রমিস কল করতে পারেন দেন ফাংশন দিয়ে, আবার জাভা স্ক্রিপ্টের আছে ফেস। উদ্দীপন, জাভা স্ক্রিপ্টের রয়েছে ফেস। ঠিক আছে, মডার্ন জাভা স্ক্রিপ্টের আপডেটেড ভার্সনে ফেস আছে। তাহলে আমরা কোথায় যাব? টাস্কে যাব। লোডিং এর তো টাইম নিচ্ছে না। একটা হলো সার্ভার সাইড রেন্ডারিং এর জন্য, আরেকটা হলো পিসি কনফিগারেশন পারফরম্যান্স ইস্যু, আর একটা হলো আমার এখানে একটি প্রোগ্রাম হলো অনেকগুলো। ঠিক আছে, আমার র্যামটা বেশি ইউজ হচ্ছে। অ্যাড নিউয়ে কি হবে? এই যে আমার ডায়লগ বক্সটা আসছে, এটা কি? ব্যাকড্রপ।
এই জন্য আমার ক্লিকে কিন্তু সে যাচ্ছে না, ক্লোজে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমার কাজ হলো অ্যাড নিউয়ে এখানে আপনার ক্রিয়েটের ফর্মটা বসাবো, সেভ করে দিব। ক্লিয়ার? তাহলে এখন আমি ক্রিয়েটের ফর্মটা এখানে বসাবো। ক্রিয়েটের ফর্ম বসানোর জন্য আমাদের কোথায় কাজ হবে? মডেল বডিতে। এটা হলো মডেল হেডার, যে মডেলের টাইটেলটা এখানে যাচ্ছে। ঠিক আছে, এটা ক্লোজ আইকন, ক্লোজ আইকনের জন্য এটা যাচ্ছে বিটিএন ক্লোজ, এটা হলো ক্লোজ আইকন। ডিসমিস করে দিবে কাকে? মডেলটাকে। তাহলে এখানে হবে কি, আমরা কি দিব? অ্যাড টাস্ক। ঠিক আছে, বোর্ডের মধ্যে এসে আমরা কি করব? আপনার ক্রিয়েট অ্যাকশন তো তৈরি করা আছে না? তুমি তৈরি করেনি? আচ্ছা, আচ্ছা যেটাই হোক আমরা চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, এখানে এই ফর্ম অ্যাকশন আমাদের লাগবে না, ব্যাক টু লিস্ট। ও আপনি ডিপ দেননি। আচ্ছা, ইনপুট টাইপ আইডি। এই ভ্যালুতে আমার কি হবে? ভ্যালুটা এখানে বসবে না, এখানে আমরা কি দিব? আইডি দিব, আইডি প্রপার্টি। ঠিক আছে, লেভেল নেম, নেমের জন্য আমরা কি দিচ্ছি? আইডি নেম, প্রপার্টি নেম। ভ্যালু এখান থেকে অ্যাসাইন হবে না। ঠিক আছে, আচ্ছা এইভাবে ব্রেক না ইউজ করে বেটার ইউজ হলো আপনার ডিভ ইউজ করে। ঠিক আছে, প্রতিটা অংশ এক একটা ডিভের মধ্যে রেখে দেব। তাহলে টাস্কে আমাদের কি কি আছে? আইডি, টাইটেল আর ডেসক্রিপশন। তাহলে আমরা কি নিব? ডেসক্রিপশন। এখানে বলবে কি? ডেসক্রিপশন। ভ্যালিডেশন ফর এখানে ইউজ হবে না, ভ্যালু ইউজ হবে না। ঠিক আছে, আর এটা হবে কি? টাইটেল। টাইটেল, তাহলে টাইটেল এবং ডেসক্রিপশন। ডেসক্রিপশনের যদি লেন্থ বড় হয়, যদি ডেসক্রিপশন আমাদের বড় প্রয়োজন হয়, তাহলে আমরা এখানে টেক্সট এরিয়া ইউজ করতে পারি মাল্টিলাইনের জন্য। এই বাটনটা কোথায় যাবে আমাদের? এই যে বাটন, সেভ চেঞ্জেস। তাহলে এটা টাইপ হলো কি? বাটন। এই বাটনের একটা আইডি দিলাম আমরা, বিটিএন সেভ। ঠিক আছে, আমরা যদি একই মডেল দিয়ে কাজ করতে চাই, আচ্ছা আগে সেভটা করি। তাহলে এই বিটিএন সেভ বাটনটা এখানে কল করব। তাহলে অ্যাজাক্স বাটনের ভিতর ক্লিক কলব্যাক। এটা হলো কি আপনার ডকুমেন্ট, এটা হলো কি আমার বাটন, এটা কি? সেভ বাটন। এরকম ইন্ডিকেট করে কাজ করবেন, তাহলে ঝামেলা এড়াবে। তাহলে আমার কি হবে? একটা অবজেক্ট লাগবে, তাই না? সেভের জন্য কি লাগবে? অবজেক্ট পাঠাবো। তাহলে ভেরিয়েবল একটা অবজেক্ট নিব। অবজেক্টটা কি টাইপের হয়? অবজেক্ট মানে কি? সেকেন্ড ব্র্যাকেট, প্রপার্টি নেম আর ক্লোজ দিয়ে এদিকে কি থাকে?
ভ্যালু থাকে। এই প্রপার্টি নেমটা আমার কি হবে, অবশ্যই সেম নাম দিব, টাইটেল। তাহলে টাইটেলের মধ্যে কি আসবে, ডলার হ্যাশ, এই যে এখানে যে আইডি দিব, হ্যাশ মানে কি আইডি, তাহলে এই আইডির দিব। ঠিক আছে, এখানে প্রপার্টিটা হলো কি ভ্যাল, VAL, ভ্যাল ফর ভ্যালু। এখানে কি দিয়েছিলেন আপনি, ভ্যালু দিয়েছিলেন, তাহলে ভ্যালু মানে হলো ভ্যালু প্রপার্টিটা এসে এখানে বসবে। ঠিক আছে, সেমিকোলন হবে। আরেকটা কি আছে আপনার, ডেসক্রিপশন। প্রপার্টির নামগুলো সেম দিব যেটা আমার ক্লাসে ডিফাইন করা আছে। এটা হলো আমার অবজেক্ট। ঠিক একইভাবে ডলার অ্যাড্রেস, তখন এটা কি হবে, পোস্ট হবে। অবশ্যই ক্যাপস লকে দিবেন সব। তাহলে এখানে কি হবে, পোস্ট নাম দিতে পারেন, অথবা যে নাম দিবেন এই নামে একটা অ্যাকশন তৈরি হবে। এই টিপিএল টিবডি এখানে আসবে না। এখানে কি হবে, কাকে কল করব, লোড নামে যে ফাংশনটা আসছে এটা কল করব। ঠিক আছে, তাহলে এখানে আমার কি করতে হবে, ডাটা, ডাটার ভিতরে কি করতে হবে, আমাকে অবজেক্টটা পাঠাতে হবে। ঠিক আছে, এই অবজেক্টটা যাবে কোথায়, এই ডাটার মধ্যে সাকসেস, ডাটাটা নিয়ে সেইখানে পোস্ট যদি সাকসেস হয় রেসপন্স রিটার্ন করবে, আর এরর হলে এখানে আসবে, এই এররটা সে রিটার্ন করবে। তাহলে আমাদের সেভ নামে একটা অ্যাকশন লাগবে কোথায়, টাস্ক লিস্ট কন্ট্রোলারে। ঠিক আছে, তাহলে পাবলিক আই অ্যাকশন রেজাল্ট সেভ। সেভে কি লাগবে, আমার একটা অবজেক্ট লাগবে না, তাহলে অবজেক্টের টাইপ কি, টাস্ক লিস্ট। ঠিক আছে, এটার নাম দিলাম কি, টাস্ক। তাহলে এই টাস্কটা কি হবে, আমার অ্যাজ ইউজুয়াল কনটেক্সটের নাম কি দিয়েছি, @db context। db context ডট টাস্ক নাম কি দিয়েছেন, db context task dot add, অ্যাসাইন ইউজ করতে পারেন, অ্যাডও ইউজ করতে পারেন। তাহলে এই যে প্রপার্টি এটা অ্যাসাইন করে দিব। যদি এটা অ্যাসাইন করি, এটা অ্যাওয়েট করতে হবে, এখানে অ্যাসাইন করে। ঠিক আছে, তাহলে অ্যাড করার পরে আমার কি আসবে, সেভ চেঞ্জেস আসবে। ঠিক আছে, তাহলে ইফ আন্ডারস্কোর ডিবি কন্টেক্সট ডট সেভ চেঞ্জেস গ্রেটার দেন 0, তাহলে কি হবে, রিটার্ন করব কি আমরা, জেসন। এখানে আমরা একটা অবজেক্ট নিউ দিয়ে যখন প্যারা দেই তখন কি হয়, অবজেক্ট তৈরি হয়। যদি নিউ এর পরে নাম থাকে তখন কি সেই ক্লাসটার নাম থাকে, আর যদি নিউ এর পরে কোনো নাম না থাকে তখন সেটাকে কি বলে, অ্যানোনিমাস অবজেক্ট। তাহলে নিউ নামে দিয়ে আমরা একটা অ্যানোনিমাস অবজেক্ট তৈরি করলাম। এখানে দুটো প্রপার্টি দিলাম, একটা কি অবজেক্ট দিতে পারি, অথবা কি দিলাম, ডেটা দিলাম। ডাটার ভিতরে যে অবজেক্টটা আমি সেভ করলাম টাস্ক নেমে এটা দিলাম, আরেকটা কি দিলাম, মেসেজ। মেসেজে বললাম কি, ইজ সাকসেসফুলি অ্যাডেড।
পার্টে এসে কি দিব, এলস পার্টে এসে আমার সেম টাস্কটাই পাঠালাম, এটাতে কি হলাম failed to add, ঠিক আছে, মেসেজ পাঠালাম। অ্যানোনিমাস মানে কি, এই ক্লাসটা আগে ডিফাইন করা নেই, আমি এখানেই নিচ্ছি ডাইরেক্ট প্রপার্টি নেম এবং ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, এখানেই তার লাইফ শেষ, ঠিক আছে। তাহলে সেভ চেঞ্জেস সাকসেস হলে জেসন রিটার্ন করবে, ফেইলার হলে এখানে আসবে, ঠিক আছে। এই মেথডটা কল হবে, ডিবাগিং এ দিয়ে দিলাম। আমার কোথায় আছে, ইন্ডেক্সে আছে, ঠিক আছে। যে কখন কল হচ্ছে, বাটনে সেভ ক্লিকে টাইটেলে অবজেক্ট আছে, এই অবজেক্টের চেহারাটা কেমন হচ্ছে এটা আমাদের দেখতে চাই, কি করব, কনসোল ডট লগ, লগের ভিতর কি করব, অবজেক্টটা রিড করব, ঠিক আছে। অবজেক্টটা আমরা এখানে দেখব আমাদের ভ্যালুটা পাচ্ছি কি পাচ্ছি না, এখানে ডাটার মধ্যে অবজেক্টটা যাচ্ছে। কন্টিনিউ করে দেই, আমার ডিবাগ দেখার প্রয়োজন হলে আমি আসতে পারি, কোথায় আসে এটা চেক করতে চাই, কন্টিনিউ করি। ঠিক আছে, সাকসেসে চলে আসছে, তাহলে আমরা কন্টিনিউ করে দেবো। এই যে আমরা রিটার্ন যে করছি ডাটা, ডাটা নামের প্রপার্টির নাম কি দিয়েছি আমি, ডাটা। ডাটার ভিতরে এই যে অবজেক্টটা পাঠিয়েছি সেই অবজেক্টটা দিয়েছে, মেসেজ দিয়েছে সাকসেসফুলি অ্যাডেড, এবং আমার এখানে কি হচ্ছে, লোড হয়েছে দুইবার, আমি দুইবার সেভ মেথড কল করেছি, দুইবার লোড হয়েছে, ঠিক আছে, দুইবার সেভ হয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে আমাদের ক্লোজ, এই যে দুইটা রেকর্ড ঢুকেছে, এই ক্লোজটা আমরা না করে এখানে কি করব, মডেলটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। তাহলে যখন আমার এখানে সাকসেস হবে, লোড হবে, তখন আমি কি করব, মডেলটাকে ক্লোজ করে দিব। তাহলে মডেলের আইডি ধরে কল করব, মডেলের আইডি কি ছিল, ডট ক্লোজ, ঠিক আছে। একটা আছে শো হাইড, এটা হলো ক্লোজ, ক্লোজটা করি, না হলে হাইড করে দিব, ঠিক আছে। তাহলে এটাকে আমরা রিলোড দিলাম। আরো একটা কাজ আমরা করব, কি করব, বিটিএন আমি যখন সেভ ক্লিকটা করতেছি, একবার ক্লিক করব, তখন আমরা এটাকে কি করে দিব, এটাকে ডিসেবল করে দিতে পারি নাকি, ডিসেবল করার কি মেথড কি, বাটন রিসেট করে দিবেন, ক্রিয়েট করার পরে না না, ক্লিক করার পরে, মনে করেন আপনি বাটনে দুইবার ক্লিক করলে দুইবার সেভ হবে, তাহলে আমি যদি একবার ক্লিক করে ডিসেবল করে দিই, যদি ডিসেবল করে দিই তাহলে তো আর সেকেন্ড বার হবে না, ঠিক আছে, বুঝতে পারলেন। আপনি ক্লায়েন্ট সাথে নিবেন, একবার ক্লিয়ার করে সেভ বাটন ক্লিক করার পরে কোনটা ক্লিয়ার, হ্যাঁ তো বলবো,
ঠিক আছে, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যে কাজটা আমরা ডলার হ্যাশ করি সেই কাজটাতে আমরা কি করব, ডিসেবল প্রপার্টিটাকে ট্রু করে দিব। ঠিক আছে, অনেকগুলো ওয়েতে করতে পারেন, জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন। তাহলে এটাকে কি করে দিবেন, ডলার ডট ডিস প্রপার্টিটা কি করব আমরা, ট্রু করে দেব। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আর এই জিনিসটা হলো কি সেম, ডিসেবল ট্রু। ঠিক আছে, DISABLE, ডিসেবল ট্রু করে দেব, তাহলে এটা আসবে। ঠিক আছে, আমরা কি করলাম, হট রিলোড দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা আরেকটা দিলাম, আস্তে আসো আসো, ডিলিট, বন্ধ করে দাও দরজাটা। ভাইয়াকে বলো, ভাই একটু জায়গা দিবে, পিছন দিক দিয়ে ঢুকে যাও। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা দিয়েছি, এটার আমার দরকার নেই। তাহলে কি করবো, ডিবাগ থেকে ডিলিট অল ব্রেক পয়েন্ট ইয়েস করে দেবো। তাহলে একবারে সবগুলো ব্রেক পয়েন্ট আমার মুছাই দিলাম। ঠিক আছে, ক্লোজে আমার কাজ হচ্ছে না, তাহলে এটা আমি কি দিয়ে কাজ করব, হাইড দিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে সে বাম সাইডে দিয়ে চলে গেল, কিন্তু এখানে কি হয়েছে, সে চলে গেছে কিন্তু মানে ডায়লগ বক্স চলে গেছে, কিন্তু মডেলের ইফেক্টটা আছে। তাহলে আমি বলবো কি, আপডেট অল রেকর্ড, হয়ে যায় না কেন, এটা তো না, আইডি তো হবে। এই অ্যাকশনটা শেষ করে নিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই মডেলটা আগে হবে, নর্মাল কোনো অবজেক্ট হাইড শো করতে হলে শুধু হাইড দিয়ে, এটা যেহেতু মডেল এর জন্য মডেলটাকে হাইড করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের